আমাদের এই ফার্মে এখন গরু আছে 500। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ধামরাইয়ের সুপ্রিম এগ্রোতে। 300 বিঘার উপর প্রতিষ্ঠিত খামারটিতে রয়েছে 5 শতাধিক গরু, যেখানে 50 জন শ্রমিক শ্রমে ঘামে প্রতিদিন উৎপাদন করছে 1000 লিটার দুধ, যা থেকে নিজস্ব মিষ্টান্ন ভাণ্ডার সুপ্রিম সুইটসের মিষ্টান্ন তৈরি করা হয়। গরু পালনের সাথে সম্পৃক্ত প্রতিটি মানুষ এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনারা উপকৃত হবেন। প্রিয় দর্শক, এখন আমি সুপ্রিম এগ্রোর মেন ফটকে এখন আমি আপনাদেরকে এই খামারটির ভিতরে নিয়ে যাচ্ছি এবং এই খামারের পুরো চিত্রটি এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করছি পুরোটা সময় জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে আগে আমি যেমনটি বলছিলাম, এই খামারটি কিন্তু 300 বিঘার ওপর প্রতিষ্ঠিত এবং আপনারা দেখছেন এখানে কিন্তু শুধু গরুই না, পাশাপাশি এখানে কিন্তু আপনার অন্যান্য কৃষি চাষাবাদও কিন্তু হয়ে থাকে, আপনারা যেমনটি দেখছেন। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে যে অংশে গরু বা গাভী পালন করা হয় সেই অংশে নিয়ে যাচ্ছি। আপনারা দেখছেন এখানে কিন্তু অসংখ্য গরু আপনারা দেখছেন এবং সবগুলো গরুই কিন্তু উন্নত জাতের ফ্রিজিয়ান জাতের গরু আপনারা এখানে দেখছেন। আমি যেই জায়গাটিতে অবস্থান করছি এটি এই খামারের মাঝখানে যে শেড সেখানে, এবং এই খামারের এই শেডের ডান পাশে এবং বাম পাশে আরও দুটি শেড রয়েছে এবং এখানে কিন্তু শুধু গাভী গরু রয়েছে আপনারা দেখছেন। এবং এই গাভী গরুগুলো থেকেই কিন্তু প্রতিদিন প্রায় 1000 লিটার দুধ সংগ্রহ করা হয় এবং এই দুধগুলো দিয়ে তাদের নিজস্ব কারখানায় তারা মিষ্টান্ন তৈরি করে থাকে এবং সেই মিষ্টান্ন ভাণ্ডারের নাম সুপ্রিম সুইটস, যার ব্রাঞ্চ কিন্তু উত্তরা, ধামরাই বা কালামপুরেও রয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমি এখন যে অংশে ষাঁড় গরু রয়েছে এই গরুগুলো কিন্তু এখন কুরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে আপনারা দেখছেন, এবং সবগুলো গরুই কিন্তু মোটামুটি প্রস্তুত হয়ে গেছে। অল্প কিছুদিন পরে যেহেতু কুরবানি গরুর কিনা বাছা শুরু হবে, যার কারণে এই গরুগুলো কিন্তু তারা প্রস্তুত করে ফেলেছেন আপনারা দেখছেন। এবং এই পাশে তারা কিন্তু কিছু মহিষও রেখেছেন। তারা যেমনটি আমাকে বলছিলেন যে অনেকেই কুরবানিতে মহিষ কুরবানি দিতে পছন্দ করে, যার কারণে তারা কাস্টমারের বিশেষ চাহিদার কথা বিবেচনা করে এখানে প্রায় 20টির মতো মহিষ তারা রেখেছেন যেন কাস্টমাররা এখানে কিনতে পারে। এই গরুটি সম্ভবত ইন্ডিয়ান, আপনারা দেখেই বুঝতে পারছেন। বিশাল আকৃতির এই দুইটি গরু এখানে আমি দেখেছিলাম আপনারা দেখছেন, এবং আমার সহযোগী সঞ্জিত কুমার দা এখানে কিন্তু দাঁড়িয়েছিলেন এবং গরুগুলোর উচ্চতা অনেকটা তার উচ্চতার সমান আপনারা দেখছেন। প্রিয় দর্শক, এই খামারটি কিন্তু একেবারে সুপরিকল্পিত একটি খামার, খোলামেলা পরিবেশে, এবং বায়োসিকিউরিটিও কিন্তু তারা যথেষ্ট মেনটেন করছে এবং প্রতিটি গরু কিন্তু তারা আলাদা আলাদা কিন্তু সেকশন রেখেছেন। আমি এখন আপনাদেরকে যে অংশে নিয়ে যাচ্ছি এখানে অনেক বড় বড় আকৃতির যে গরুগুলো সেখানে রাখা হয়েছে এবং এর মাঝখানে কিছু দেশি গরু তারা এখানে উন্মুক্তভাবে এখানে তারা পালন করছে। আপনারা যেমনটি দেখছেন এই গরুটি দেখুন কত বিশাল আকৃতির এই গরু, এবং এখানে কিন্তু এরকম অনেকগুলো গরু তারা কিন্তু এভাবে প্রতিটা কেজ বা খাঁচা বলেন বা চেম্বার বলেন, এরকম আলাদা আলাদা অংশে তারা কিন্তু আলাদা আলাদা একটি করে গরু কিন্তু তারা রেখেছেন। আপনারা দেখুন কি বিশাল আকৃতির গরু এগুলো। এই গরুগুলো কিন্তু সবগুলো কিন্তু আলাদা আলাদা করে রাখা, যার কারণে তারা এখানে বিশেষ সুবিধা পাচ্ছে এবং তাদের খাবার দাবার পরিচর্যার কিন্তু বিশেষ যত্ন তারা এখানে নিতে পারছেন। আপনারা দেখছেন প্রতিটা গরুর জন্য আলাদা আলাদা কেজ বা খাঁচা বা চেম্বার, আপনারা যেটাই বলেন, এভাবেই কিন্তু এই গরুগুলোকে এখানে রাখা হয়েছে এবং সবগুলো গরুই কিন্তু আপনারা দেখছেন বিশাল আকৃতির গরু কিন্তু এখানে রয়েছে। এবং এখানে আপনারা একটা বিশেষ জিনিস লক্ষ্য করবেন যে এই খাঁচার একটা অংশ জুড়ে কিন্তু রয়েছে পাকা বা ইট সিমেন্ট দিয়ে, আর অপর অংশটি রয়েছে শুধুমাত্র মাটি। কিন্তু গরুগুলো কিন্তু অধিকাংশই দেখা যাচ্ছে এই মাটি বা কাদার অংশেই কিন্তু তারা অবস্থান করছে। তার মানে এটা বোঝা যায় যে গরুগুলো কিন্তু ইট সিমেন্টের যে জায়গাটা বা যে অংশটুকু তার চাইতে কিন্তু এই কাদা মাটি বা বালির যে অংশ সেটাই কিন্তু তাদের বেশি প্রিয়। প্রিয় দর্শক, এখন আমরা কথা বলছি এই খামারের ম্যানেজার শামীম ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার নামটা ভাই? ভাই আমার নাম মোহাম্মদ শামীম হোসেন। আচ্ছা, আমার দেশের বাড়ি পাবনা, কিন্তু আমি এখানে জব করি সুপ্রিম এগ্রো ফার্মে। আচ্ছা, আমি এখানকার ম্যানেজার হিসেবে আছি। আচ্ছা। আপনাদের ভাই এই ফার্মে এখন কতগুলা গরু আছে?
আমাদের এই ফার্মে এখন গরু আছে 500। 500-র মতো। 500। আচ্ছা, এখানে গাভী এবং হচ্ছে ষাঁড় দুই ধরনের গরু আমরা দেখতেছিলাম। জি। গাভী কি পরিমাণ আছে এবং ষাঁড় কি পরিমাণ আছে? আমার গাভী আছে 140টার মতো, আচ্ছা, আর ষাঁড় গরু আছে, আর বাদ বাকি গুলা ষাঁড় আছে। বাদ এগুলো ষাঁড়। জি। এই যে আপনার 140টা গাভী থেকে আপনার কি পরিমাণ দুধ পান? আমার প্রতিদিন দেখা যাচ্ছে 1000 থেকে 1050 লিটার আমার দুধ প্রতিদিন কালেকশন হয়। কয়বার দুধ কালেকশন করেন? আমরা সকালে একবার এবং বিকালে একবার দুধ কালেকশন করি। এই দুধগুলো কি করা হয়? আমাদের নিজস্ব মিষ্টির কারখানা আছে। আচ্ছা, আমরা নিজস্ব প্রোডাক্ট দিয়ে আমরা নিজস্ব ভাবেই প্রোডাক্টটা উৎপাদন করে মার্কেটে সেল করি। আপনাদের মিষ্টির দোকানের নাম কি? আমার সুপ্রিম সুইটস। আচ্ছা, এটা কোথায়? আমাদের সাভারে আছে, আমাদের ইয়াতে কালামপুরেও আছে, আচ্ছা, এই ইয়াতে ধানতারাতে আছে বা উত্তরাতে আছে। আমাদের অনেকটা অনেকগুলো শাখা আছে। শাখা আছে আমাদের। খুবই ভালো এটা। আর আপনাদের এখানে এবার কুরবানির জন্য আপনারা কি পরিমাণ গরু প্রস্তুত করতেছেন? আমাদের কোরবানির জন্য সোর্স করছি আমাদের মোটামুটি 200-র মতো গরু। 200-র মতো। আচ্ছা আচ্ছা, এগুলো আপনারা কতদিন আগে কিনেছেন যে কুরবানির জন্য যেগুলো আমরা প্রস্তুত করা হচ্ছে? আমরা 1 বছর আগে কিনছি আচ্ছা, এই গরুগুলা। আমরা নিজে খুব সুন্দরভাবে পরিচর্যা করতেছি। কোনো মেডিসিন না, কোনো ট্যাবলেট ইউজ করা না। আমরা হাইজেনিক ভাবে, মানে মানুষের কোনো রোগ বালা যাতে না হয় এইভাবে আমরা লালন পালন করতেছি, যাতে আমাদের ফার্ম থেকে গরু কিনে কেউ প্রতারিত না হয়। আচ্ছা আচ্ছা। আপনারা সংগ্রহ করেছিলেন কোথায় থেকে গরুগুলো? আমরা আসলে নিজেদের চোখ দিয়ে দেখে বিভিন্ন জায়গা থেকে আমরা কালেকশন করি যে এটা গরু হয়তো খুব ভালো হবে বা কোনো মেডিসিন প্রয়োগ করা নাই। আমরা আসলে গরু দেখলেই বুঝতে পারি যে গরু কেমন বা কি মেডিসিন মারা আছে কিনা। আচ্ছা, আপনাদের ফার্ম থেকে কি সরাসরি কুরবানির সময় গরু সংগ্রহ করতে পারবে? যে আমাদের ফার্ম থেকে সরাসরি কোরবানি গরু কালেকশন করতে পারবে। আচ্ছা, আমাদের অবশ্য অ্যাড দেওয়া থাকবে, আমার ইউটিউবে দেওয়া থাকবে, বা আমাদের সরাসরি যোগাযোগ করতে পারবেন। আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের ফার্ম থেকে কালেকশন করতে পারবেন। আচ্ছা, আপনারা কি হোম ডেলিভারির ব্যবস্থা রাখছেন? আমরা সরাসরি হোম ডেলিভারি দিতে পারবো, আচ্ছা, সমস্যা নেই ইনশাআল্লাহ। কোন এরিয়ার পর্যন্ত আপনারা হোম ডেলিভারি দেন? আমরা ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিতে পারবো, বা আশেপাশে তো দিতে পারবোই, স্বাভাবিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা শামীম ভাই, আপনি যেহেতু গরুর এই যে পালনের সাথে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত আছেন, তো আপনার যে অভিজ্ঞতা, হ্যাঁ, এখান থেকে আসলে আপনার মনে হয় যে গরু পালনে সফল হতে গেলে আসলে কোন বিষয়গুলো মাথায় রাখা দরকার আপনার কাছে মনে হয়? আসলে গরু পালন করতে সফল হতে হলে হয়তো দেখা দরকার আমাদের কস্টিংটা, মানে দানাদার কস্টিংটা, আমাদের পর্যাপ্ত পরিমাণ গ্রিন ফডার আছে কিনা। আগে প্রধানত আমাদের গ্রিন ফডার উৎপাদন করলে আমরা সফল করতে পারবো। আচ্ছা, মানে আমাদের কাঁচা ঘাসটাই মেন। কাঁচা ঘাস যদি মার্কেট থেকে ক্রয় করে খাওয়াইতে হয় গরুকে, তাহলে আমাদের কস্টিং অনেক বেড়ে যাবে। আমাদের কস্টিংটা যাতে না বাড়ে সেজন্য নিজস্ব জমিতে যদি ঘাসটা উৎপাদন করা যায়, তাহলে আমাদের গরু পালে সফল করা যাবে। আচ্ছা, আর গরু আপনার হচ্ছে কেনার ক্ষেত্রে আপনারা কোন বিষয়গুলা মানে আইডেন্টিফাই করি, মানে কোন ধরনের গরু কিনলে আপনার মনে হয় যে সুবিধা হবে একটু হলেও? আসলে আমাদের কোরবানির জন্য আমাদের লাল গরু গুলাও খুব ভালো, মানে এইটার চাহিদা অনেক বেশি। জাতের এই গরুগুলো কি জাতের? শাহিয়াল গরু। এই শাহিয়াল জাতের এবং দেশি বাংলাদেশি যেটা বলা হয় রেড চিটাগাং গরু, এই গরুগুলার ডিমান্ড অনেক বেশি। আচ্ছা, এদের মাংসর ইয়াটাও স্বাদ, খুব মাংসটাও সব। ষাঁড় গরু এবং হচ্ছে গাভী গরুর পরিচর্যার মধ্যে কি কোনো পার্থক্য আছে? হ্যাঁ, অবশ্যই। কি ধরনের পার্থক্য? ষাঁড় গরু এবং গাভী গরুর পরিচর্যার মধ্যে পার্থক্য আছে। ষাঁড় গরুর ক্ষেত্রে হয়তো পরিচর্যা নিচের ফ্লোরটা মানে খুব বেশি হাইজেনিক করতে হয় না। আচ্ছা, আবার গাভীর ক্ষেত্রে দেখা যায় ফ্লোরটা সবসময়কার জন্য হাইজেনিক করতে হয়, কারণ ম্যাস্টেটিক হতে পারে, কোনো অনেক ব্যাকটেরিয়া থাকতে পারে। ওই ব্যাকটেরিয়াতে দেখা যায় যে একটা গরু ম্যাস্টেটিক হইলে আমাদের গরুর বাটটা নষ্ট হয়ে গেল। আচ্ছা, এই জন্য আমাদের টেক কেয়ারটা বেশি দরকার হচ্ছে আমাদের গাভীর জন্য। আচ্ছা আচ্ছা, তার মানে গাভীর জন্য একটু বেশি টেক কেয়ার করতে জি। হবে। আপনাদের এখানে আমি দেখলাম কিছু হচ্ছে মহিষ দেখলাম, এই মহিষগুলা কি উদ্দেশ্যে রাখা? মানে এটা কি কুরবানির উদ্দেশ্যে নাকি এমনি? এটা আমরা কুরবানির উদ্দেশ্যে রাখছি ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা যারা দেখা যায় যে গরু দেয় না, তারা কুরবানির জন্য মহিষও দিতে পারবে। আচ্ছা আচ্ছা, মানে তাদের জন্য আমরা একটা সুবিধা রাখছি যে বাইরে থেকে হয়তো আচ্ছা আচ্ছা আসলো না ফেরত যায়, যে মহিষ দেবো, মহিষ নিতে পারবে। আচ্ছা,
ঠিক আছে শামীম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম। আপনি ভালো থাকবেন। আজকের মতো ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, শামীম হোসেন ভাই কিন্তু খুব অল্প কথায় অল্প সময়ে গরু পালন সম্পর্কে অনেক সুন্দর কথা বলেছেন। আশা করছি তার কথাগুলো আপনাদের উপকারে আসবে। প্রিয় দর্শক, এখন ঘড়িতে 4টা বাজে এবং এখন গরুগুলোকে খাবার দেওয়ার সময়, যার কারণে সবগুলো গরু কিন্তু উঠে দাঁড়িয়েছে আপনারা দেখছেন, এবং এখনই কিন্তু গরুগুলোকে খাবার দেওয়া হবে। এবং এই খামারেও কিন্তু প্রাকৃতিক খাবারগুলোর দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। আপনারা যেমনটি এখানে দেখছেন, এখানে ভুট্টা থেকে সাইলেজ তৈরি করা হচ্ছে এবং কাঁচা ঘাস কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। আপনারা দেখছেন এখানে কিন্তু এই ট্রলির মাধ্যমে আপনার ঠেলা গাড়িতে করে কিন্তু কাঁচা ঘাস নিয়ে যাওয়া হচ্ছে এবং এই পাশটাতে যে দানাদার খাবারগুলো রয়েছে। ভাই কি কি আছে এই দানাদার খাবারের মধ্যে? এখানে আছে অনেক কিছু, ভুসে আছে, শীত আছে, গম আছে, তারপর হলো ডারবি আছে, তারপরে হলো খেসারি আছে, অনেক কিছু আছে। ভুসি, গম ও ডারবি এবং খেসারি এই প্রাকৃতিক দানাদার খাবারগুলোর পাশাপাশি আরও কিছু দানাদার একসাথে মিক্সড করে কিন্তু এই গরুগুলোর দানাদার খাবার তৈরি করা হয়। আপনারা যেমনটি দেখছেন, এখন এই শ্রমিকগুলো এই ঠেলা গাড়ির মাধ্যমে এই গরুগুলোর সামনে এই খাবারগুলো নিয়ে যাচ্ছে এবং প্রতিটি গরুর জন্য এই 1 বাটি বা 1 বল খাবার কিন্তু বরাদ্দ। আপনারা যেমনটি দেখছেন, গরুগুলোকে কিন্তু এখন একে একে এভাবে কিন্তু এই অংশে যতগুলো গরু রয়েছে, এইভাবে কিন্তু প্রায় 5 শতাধিক গরু এখানে রয়েছে এবং সবগুলো গরুকে কিন্তু এভাবে খাবার দেওয়া হবে। আপনারা দেখছেন এটা একটি বিশাল কর্মযজ্ঞ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গরুগুলো কিন্তু খুব সুন্দর করে খাচ্ছে এবং এই পাশে যে পাশে আপনার গাভী গরুগুলো রয়েছে সেগুলোর কিন্তু দুধ সংগ্রহ করা হচ্ছে। আপনারা দেখছেন এবং এখানে একসাথে 10 জন শ্রমিক কিন্তু দুধ সংগ্রহে অংশগ্রহণ করছে। আপনারা দেখছেন সত্যি এটা অবিশ্বাস্য এবং অনেক সুন্দর একটি দৃশ্য। এখন তারা এই সবগুলো গরু থেকে দুধ সংগ্রহ করছে এবং তারা দিনে 2 বার দুধ সংগ্রহ করে এবং 2 বারে সবগুলো দুধ তারা একত্রিত করলে প্রায় 1000 লিটার তারা দুধ সংগ্রহ করে। আপনারা যেমনটি দেখছেন এখানে কিন্তু একসাথে 10 জন শ্রমিক দুধ সংগ্রহে কিন্তু অংশগ্রহণ করেছে এবং তারা কিন্তু এখানে ম্যানুয়ালি হাতের মাধ্যমে কিন্তু দুধ সংগ্রহ করছে, কোনো মেশিনের তারা সাহায্য কিন্তু এই খামারটিতেও নেয়নি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন দুধ সংগ্রহের পাশাপাশি একই সময় কিন্তু তারা গাভীগুলোকে খাবারও পরিবেশন করছে। আপনারা দেখছেন এবং এখানে কিন্তু তারা প্রথমে পানি দিয়ে নিচ্ছেন এই ট্যাঙ্কগুলোতে, যাতে করে এই দানাদার খাবারগুলো বাতাসে ছড়িয়ে না পড়ে। আপনারা যেমনটি দেখছেন প্রিয় দর্শক, এই খাবারগুলো কিন্তু একটা নির্দিষ্ট স্থানে বা একটা গোডাউনে রাখা হয়েছে, সেখান থেকে শ্রমিকরা তারা মাথায় করে এখানে নিয়ে আসছেন। আপনারা যেমনটি দেখছেন এবং এটা সত্যি একটি কষ্টসাধ্য এবং এই দুধগুলো ডিজিটাল মেশিনে তারা পরিমাপ করে এই বিশেষ ধরনের কন্টেইনারে তারা কিন্তু জমা করছেন এবং এই দুধগুলো তাদের মিষ্টি কারখানায় আজকেই চলে যাবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গরুগুলো কিন্তু একেবারেই খাবারে মনোযোগ দিয়েছে। প্রিয় দর্শক, এই খামারটিতে শুধুমাত্র গরুই না, এর পাশাপাশি কিন্তু এখানে শতাধিক গাড়ল পালন করা হয়। আপনারা যেমনটি দেখছেন অনেকটা দেখতে ভেড়ার মতো, বাট তাদের লেজ একটু লম্বা। এর পাশাপাশি এখানে 3 শতাধিক দেশি মুরগি পালন করা হয়, যেখান থেকে তারা ডিম উৎপাদন করছে এবং তাদের মাংসের চাহিদাও কিন্তু পূরণ করছে। এর পাশাপাশি পুকুরে হাঁস এবং মাছ একসাথে পালন করা হচ্ছে। আমি ডাক্তার মোহাম্মদ অনিক ইসলাম, আমি আছি এসিআই অ্যানিম্যাল হেলথে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ভেটেরিনারি সার্ভিসে। রোগবালাই প্রতিরোধের জন্য প্রথমত 2টা জিনিস দায়ী, একটা হচ্ছে যে ম্যানেজমেন্ট আর হচ্ছে ভ্যাকসিন। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের ভিডিওর একেবারে শেষ পর্যায়ে। আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।